আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনার আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল, শান্তি সৃষ্টি হবে। পুলিশ হামলা না করলে কি হবে না? আজকে যদি পুলিশ সেনাবাহিনী যদি ওদের পক্ষ না, আমরা ওদের বর্জন করবো। পুলিশদের বর্জন করা হবে। যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করা হয়, আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনার আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি এই আন্দোলন, এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয়, তাহলে কি হলো আমাদের দাবি, কি আমরা হাতের আন্দোলন। আমি 3 দিন টিয়ারশেল খাইয়া বলেছিলাম, আমি জুলাই অনভ্যুত্থানে 3 দিন বলেছিলাম টিয়ারশেল খাইয়া। আমি শুধু শিক্ষা উপদেষ্টা না, তার সাথে যারা সংশ্লিষ্ট শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা, ঢাকা বোর্ডের বাংলাদেশ, আমরা মিডিয়াকেও একটা কথা বলে দিতে চাই, আমরা আপনাদের বর্জন করবো। আপনারা লাশের সঙ্গে ঠিকভাবে বের করতে পারেন না। আপনারা কিসের মিডিয়া হচ্ছেন? আপনারা কেন মিডিয়া হচ্ছেন? আপনারা জুলাই গণঅভ্যুত্থানের সময় একই কাজ করছেন, তখন কিন্তু আমরা আপনাদেরকে বর্জন করছি। এখন যদি আপনারা ঠিকভাবে লাশের তদন্ত না করতে পারেন, না বের করতে পারেন, আমরা আপনাদেরকে বর্জন করব। মন্ত্রণালয়ের চেয়ারম্যান আছে, শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা, ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। ক্ষমা চেয়ে। আরে তো শিক্ষা দূরের কথা, আমার ভাই মারা গেছে, আমার ভাইদের লাশ যেখানে অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তাদের মুখ চেনা যাইতেছে না, তাদের স্বজনেরা কান্নায় হাহাকার করতেছে। সেখানে আবার কিসের আপোষ? কোনো আপোষ নাই। আমরা আপোষহীন বাংলাদেশ গড়বো, আপোষহীন বাংলাদেশ গড়বো। যদি আমাদের থাকতে হয় আমরা থাকবো, আমরা যেখানে থাকতে রাজপথে থাকবো। ইভেন দেশের সম্পদ, এখানে সবাই আন্দোলন করতেছে, আপনারা দেখতেছেন, কেউ দেশের সম্পদের উপর আঘাত করে না। আমাদের প্ল্যান হলো আমরা দেশের কোনো সম্পদের উপর আঘাত করবো না, গাড়ি কিংবা কোনো জায়গায় আঘাত করবো না, গাড়ি তো আঘাত করবো না। কেন করবো? এটা দেশের সম্পদ, আমরা দেশের সম্পদকে রক্ষা করবো। সুষ্ঠুভাবে আমরা চাইতেছি সমাধান হোক। সুষ্ঠুভাবে সমাধান না হলে ছাত্র সমাজ যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত আমরা কোনো ধরনের পদক্ষেপ, আপনারা কোনো আলটিমেটাম দিতে চান কিনা? এখান থেকে দেওয়া হয়েছে, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভ্রান্ত করে এখানে এনেছে। আমরা এই মুহূর্তে আমাদেরকে বিভ্রান্ত ছড়ানো হয়েছে, আমাদেরকে এক জায়গায় বলা হয়েছে, আমরা ওখানে গেছিলাম, আবার আমরা এখানে এসেছি, এখানেও আমাদেরকে বলা হয়েছে তোমরা ডিসিপ্লিন মেনটেন করো। আমরা আমাদের ডিসিপ্লিন মেনটেন করতেছি, আমরা যথেষ্ট ডিসিপ্লিন মেনটেন করতেছি। যদি আমাদের ডিসিপ্লিনের মূল্যায়ন না করা হয়, আমরা আমাদের যা করার তাই করবো, সিদ্ধান্ত আমরা নেব। এটাই সারা বাংলাদেশের ছাত্র জাগরণকে বলবো, তোমরা জেগে ওঠো। আমরা আপোষহীন রাষ্ট্র করতে চাই, বৈষম্যহীন রাষ্ট্র করতে চাই। এই মূর্খ যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, এই মূর্খদের পদত্যাগ চাই। যোগ্য মানুষ যোগ্য স্থানে চাই।